ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন দল হওয়া উচিত, দল থাকা উচিত, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে সুপথে ডাকবে, ভালো পথে ডাকবে। যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকে, সেই ব্যক্তি মানুষকে হেদায়াতের পথে ডাকে। যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, সেই ডাকের চাইতে উত্তম কোন ডাক আর হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন শিখেছি, কোরআন বুঝেছি, আমরা মানুষকে কার দিকে ডাকি? আমরা কোনো ব্যক্তির দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো নেতা নেত্রীর গোলামি করি না। আমরা মানুষকে ডাকি এক আল্লাহর দিকে, আর ডাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কোরআনের দাবি হলো আপনারা নিজেরা কয়েকজন মিলে দল বানায়া নিজেদের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করবেন। কোরআনের দাবি হলো নিজেরা মিলে কোরআনের দল গঠন করে, কোরআনের প্রচার করে, কোরআনের রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে যাওয়া। দেখেন আজকের আলোচনা কোথা থেকে শুরু হয়ে কোথায় এসেছে। এটা ৮ নম্বর দাবি। মানুষের কাছে কোরআন নিয়ে যেতে হবে এবং কোরআনের আন্দোলনে সামিল হতে হবে। এই পৃথিবীতে কোরআনের দল ছাড়া যত দল আছে, সব দল হলো শয়তানি দল। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। কোরআনের দল ছাড়া যত দল আছে, সব দল হলো শয়তানের দল। এটা কি আমার কথা নাকি? আসেন তো কোরআন কি বলে। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا। খেয়াল করে শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা অর্থাৎ আল্লাহর পথে লড়াই করে, চেষ্টা চালিয়ে, সংগ্রাম করে, তারা আল্লাহর হুকুমতকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, এরা হলো ঈমানদার। আর যারা ঈমানদার নয়, ঈমানের বিপরীতে আছে নাফরমান, তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে? হু ইজ তাগুত? তাগুত কে? তাগুত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এক কথায় তাগুত হলো আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো যারা চায় না আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, কোরআনের দল সমাজ রাষ্ট্র পরিচালনা করুক, এটা যারা চায় না, এরা তাগুত। বলবেন হুজুর একটা উপমা দেন, একটা এক্সাম্পল দেন, একটা উদাহরণ কোরআন থেকে দেন। আল্লাহ বলছেন, মুসা নবীকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও। ফেরাউন কে? ইন্নাহু তাগা। ফেরাউনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ফেরাউন কে? ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে হলো তাগা, সীমালঙ্ঘনকারী। যে ব্যক্তি তাগা, তাকে আরবিতে বলা হয় তাগুত। যে ব্যক্তি তাগা এর সাথে লিপ্ত, তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। বলেন তো ফেরাউন কি আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? এখন ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই, কিন্তু ফেরাউনের মতোই যারা কোরআনের আইন প্রতিষ্ঠার বিপক্ষে, এরা প্রত্যেকেই হলো ফেরাউনের মতো তাগুতি শক্তি।
আল্লাহ বলেছেন ঈমানদার হতে হলে তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করো, কাটাপ কাটাপ। দলিল কি? ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অতএব যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, তাগুতের সাথে নাফরমানি করবে, তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সেই ব্যক্তি এমন এক শক্ত রশিকে আঁকড়ে ধরল যা ছিন্ন হবার নয়। এরপরে আল্লাহ বলছেন যে ব্যক্তি এরকম করবে সে আমার ওলি হয়ে যাবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে কোরআনের সাথে, কোরআনের দলের সাথে যারা সম্পর্ক তৈরি করবে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যখন কারো বন্ধু হয়ে যাব তখন আমি কি করব? পরের আয়াত আমাদেরকে বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদের অভিভাবক, বন্ধু হয়ে যাবেন আর তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ।